করবার জন্য আমাকে বলা হয়েছে তা হচ্ছে মাযহাব পালনের গুরুত্ব এবং মাযহাব আমরা কেন মানি এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। ইনশাআল্লাহ এই বিষয়টিকে কেন্দ্র করি আমি আল্লাহর কালাম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা, তার আলোকেই শুনবেন সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা কোনো বিষয় না জানো অজানা বিষয়গুলো তোমরা জানলেওয়ালা ব্যক্তির কাছে জেনে নিবি। এই পৃথিবীতে আমরা দ্বীন ইসলাম পেয়েছি দুটো ওয়েতে, দুটো মাধ্যমে। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ হচ্ছে আসমানি কিতাব 104 খানা। এই 104 খানার মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি। সর্বশেষ যেটি সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আর রিজালুল্লাহ হচ্ছে নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, সালিহিন, এই 4 শ্রেণীর মানুষের দ্বারা আমরা মূলত দ্বীন ইসলাম পেয়েছি। মাযহাবটা কি? মাযহাব এটা আরবি শব্দ। বলেন মাযহাব কি? মাযহাব মানে চলার পথ, যাওয়ার স্থান। মাযহাব মানে কি? যাওয়ার স্থান। আল্লাযী ইউযহাবু ইলাইহি, যেদিকে যাওয়া হয় এটার নাম হচ্ছে মাযহাব। মাকানুজ যিহাব, যাওয়ার জায়গাটার নাম হলো মাযহাব। আল্লামা শারওয়ানী রহমতুল্লাহ আলাই, যিনি 1301 হিজরিতে ইন্তেকাল করেছেন, উনি বলেছেন আল মাযহাবু হুয়াল মাসলাকুল্লাযী ইউসলাকু, মাযহাব হলো সেই রাস্তা বা সেই অনুসৃত চলার পথটি হচ্ছে মাযহাব। শরিয়তের এমন কতগুলো বিধিবিধান যার মধ্যে শরীয়তের মাসআলা মাসাইল অন্তর্ভুক্ত হয়, যাওয়া বা চলার স্থানের সাথে এর সাদৃশ্য দেওয়া হয়েছে এই জন্য যে একটি মানুষ কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা বের করে কোন পথে চলবেন এই বিষয়টিকে কেন্দ্র করে মূলত এটির নাম দেওয়া হয়েছে মাযহাব। কি নাম দেওয়া হয়েছে? মাযহাব। খুব ভালো করে বুঝবেন যে আমরা কেন মাযহাব মানি। মাযহাব মানি আমরা এই কারণে যেহেতু কোরআন এবং সুন্নাহ থেকে আমরা মাসআলা মাসাইল বের করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমরা এই জন্য মাযহাব মানি যে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা মাসলা মাসাইল কি করতে পারি না, বের করতে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে পড়ালেখা করলেন কি জন্য? আপনারা কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারেন না, তাহলে কি পড়াশোনা করেছেন? আমি বলবো যে শুধু আমরা পারি না তা না। সিহায়ে সিত্তা, 6টি বিশুদ্ধ কিতাবের যারা লেখক, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6 ইমাম প্রত্যেক ইমামই মাযহাবী ছিলেন। কোন ইমাম লা মাযহাবী ছিলেন না। কোন না কোন ইমামের ইত্তিবা, অনুসরণ, অনুকরণ করতেন। সুবহানাল্লাহ বলেন। 4 তরিকার যে ইমাম, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, 4টা তরিকা, এই 4 তরিকার প্রত্যেক ইমাম তারা মাযহাব মেনেছেন, কেউ লা মাযহাবী ছিলেন না। হ্যাঁ,
ওই ব্যক্তির জন্য মাযহাব মানার কোনো দরকার নেই যিনি ইমাম আজম আবু হানিফার মতো বড় পণ্ডিত, ইমাম মালিকের মতো পণ্ডিত, ইমাম শাফিঈর মতো পণ্ডিত, ইমাম আহমদ বিন হাম্বলের মতো পণ্ডিত। এইরকম 4 ইমাম তারা যেমন আলেম ছিলেন, আপনি যদি ওই রকম আলেম হন তাহলে আপনার মাযহাব মানার কোনো দরকার নাই। এখন আপনারা বলতে পারেন যে হুজুর তারা কেমন আলেম ছিলেন আমরা তো জানি না। মোটামুটি একটু হিসাব নেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাযহাব কয়টা বলেন? হানাফি। জবানটা খোলেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? 4টা মাযহাব। কয়টা? 4টা। যদি এই 4 মাযহাবের ইমামরা যেমন যোগ্য ছিলেন, আপনিও যদি ওই রকম সেম টু সেম যোগ্য হন, আপনার মাযহাব মানা লাগবে না। প্রশ্ন হলো আপনি আমি যোগ্য কিনা, এটা নিয়ে কথা। ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম নিয়েছেন। কত হিজরি? 80 হিজরি। ইন্তেকাল করেছেন 150 হিজরিতে। উনি 30টা বছর আল্লাহর নবীর সাহাবীদের যুগ পাইছেন। কয় বছর? 30 বছরে 18 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন। আল্লাহু আকবার বলবেন না? কতজন সাহাবী? 18 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন 30 বছরে। সর্বশেষ ইন্তেকাল করা সাহাবী হযরত আবু আমর আত-তুফাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত? 110। সুবহানাল্লাহ। তা 80 হিজরি থেকে 110 পর্যন্ত কত বছর হয়? এই 30টা বছর সাহাবীদের সাক্ষাৎ পাইছেন ইমাম আজম আবু হানিফা। 700 তাবিঈকে দেখেছেন, 700 তাবিঈ থেকে জ্ঞান লাভ করেছেন। সাহাবীকে যিনি দেখেন তাকে তাবিঈ বলে। তাকে কি বলে? নবীজির কোন বাণী, এটাকে বলা হয় হাদিসে মারফু। কোন হাদিসের সনদ যদি নবী পর্যন্ত পৌঁছে, হাদিসটাকে বলা হয় হাদিসে মারফু। কোন হাদিসের সনদ যদি সাহাবী পর্যন্ত পৌঁছে, মান তাহা ইলা সাহাবী, এই হাদিসটাকে বলা হয় মাওকুফ। কি বলে? মাওকুফ হাদিস। সাহাবীর কথাও হাদিস। বলেন না, সাহাবীর কথাও কি? কোন হাদিসের সনদ, কোন কথার সনদ যদি তাবিঈ পর্যন্ত পৌঁছে, এই হাদিসটার নাম হলো মাকতু। তাবিঈরা যা বলবে দিন সংক্রান্ত, এটাও হাদিস। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 18 জন সাহাবীর সাক্ষাৎ পাইছে। উনি বিখ্যাত তাবিঈ ছিলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আজম আবু হানিফা যা বলবেন এটাও হাদিস, এটা হাদিসে মাকতু। উনার ব্যাপারে আরেকটা বক্তব্য আছে, আপনারা যদি বারবার নামেন খালি ঝামেলা করবেন, আর উঠার দরকার নাই, আল্লাহর রাস্তায় নেমে যায়। খুব খেয়াল করে শুনবেন। একটি রওয়ায়াত আছে ইমাম আজম আবু হানিফা 65 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তো যদি 65তে জন্মগ্রহণ করেন, তাহলে 65 থেকে 80 পর্যন্ত কত বছর হয়? এখানে কত? 15 বছর। আর ওখানে 30 বছর। 30 আর 15, 45 বছর উনি সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন। চিন্তা করতে পারেন? আমরা এমন একজন ইমামকে মানি, ইমাম আজম আবু হানিফা, যিনি 45টা বছর আল্লাহর নবীর সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন। বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস। হাদিসটি সহিহুল বুখারীতে কিতাবুত তাফসীর সূরাতুল জুমআহ, জামে তিরমিজিতে কিতাবুত তাফসীর সূরাতুল জুমআহ, সহিহ মুসলিমে হাদিসটা আসছে। মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী মুসলিমের দুইজনে বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, লাউ কানাল ইলমু আলা সুরাইয়া
সুরাইয়া নক্ষত্রেও যদি এলেম থাকে, জ্ঞান থাকে, লানালাহু রাজুলুম মিন ফারিস, এই এলেমটাকে একজন সংগ্রহ করবে পারস্য বংশ উদ্ভূত। আল্লাহর নবী মুজামুল আওসাত লিত তাবরানির হাদিসে আসে, আল্লাহর নবী তার দুই দস্ত মোবারক, হাত মোবারক সালমান আল ফারিসির কাঁধে দিয়া বললেন, সালমান, তোমার বংশে একটা ছেলে জন্ম নিবে। সুরাইয়া নক্ষত্র যদি এলেম থাকে, জ্ঞান থাকে, ওই জায়গা থেকে জ্ঞান ছিনিয়ে এনে মানুষের মাঝে এলেম জ্ঞান বিতরণ করবে। আল্লামা সুয়ুতি সহ প্রায় 40 জন আলেম বলেছেন এই হাদিসটা প্রয়োগ হবে, হাদিসের মিসদাক হলো আমাদের মাযহাবের ইমাম, যার নাম নোমান, বাবার নাম সাবেত, সুবহানাল্লাহ বলেন, দাদার নাম জুতি, পারস্য উদ্ভূত তিনি, ইরাকের কুফাতে তার জন্ম। আল্লাহু আকবার বলেন। 90,000 যার ছাত্র ছিল, 6,500 ওস্তাদ ছিল, যিনি কোরআন মাজিদ থেকে এবং সুন্নাহ থেকে, হাদিস থেকে 12,70,971টা মাসআলা বের করেছেন। যার ফতোয়া বোর্ডের 40 জন বড় বড় ইসলামিক স্কলার, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, কাজী খুজাত, ইমাম মুহাম্মদ আশ-শাইবানি, ইমামে জুফার রহমতুল্লাহ আলাইহি, এইরকম হাসতে হাসতে আলেমরা বসা 83,000 মাসআলা তার ফতোয়া বোর্ডে রচনা করা হয়েছে। 40টা বছর যিনি এশা রুজু দিয়ে ফজর পড়েছিলেন। সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবী নকল করেছেন। শুধু ইমাম আজম আবু হানিফা 40 বছর এশা রুজু দিয়ে ফজর পড়ছে তা নয়, সাইদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা, যিনি বিখ্যাত তাবিঈ, উনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই, শ্বশুরকে, মাশাআল্লাহ বুঝে গেছেন, শ্বশুরকে, জামার নাম কি? সাইদ ইবনুল মুসাইয়িব, বিখ্যাত তাবিঈ। উনি বলেছেন, হাররার যুদ্ধের সময় আল্লাহর নবী রওজা মোবারকে যখন হামলা হলো আশপাশে মদিনা শরীফে, ওই সময় নবীজির রওজার ফাঁকে আমি ঢুকেছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ নবীর রওজা মোবারকের আজান শুনে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। উনি বুখারীর রাবী সাইদ ইবনুল মুসাইয়িব বলেন, উনি 50টা বছর এশা রুজু দিয়ে ফজর পড়েছেন। ইমাম আজম আবু হানিফারটা মেনে নিতে চায় না। ফাতওয়ায়ে শামের মুকদ্দমায় লেখা, প্রথম খণ্ড 356 পৃষ্ঠা, উনি বলেছেন, আমি 100 বার ইন্নী রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা মিআতা মাররা ফিল মানাম, আমি স্বপ্নে আমি আমার আল্লাহকে 100 বার দেখেছি। কতবার? 100 বার আল্লাহকে দেখেছেন। 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছেন, হজ এবং জিয়ারত করেছেন 55 বার, 50 যোগ 5। আল্লাহর ঘর খানায় কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়েছেন। প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, 2 রাকাত নামাজে 30 পারা কোরআন মাজিদ খতম করেছেন। রমজান মাসে 62 খতম কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার বলেন। 5 লক্ষ হাদিস যার জানা ছিল, 50,000 হাদিস 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। এত বড় মাপের একজন পণ্ডিত, এত বড় মাপের একজন আলেম, ইমামুন আল আজম আবু হানিফা নোমান ইবনে সাবেত, তাকে যখন বলা হলো কুফা নগরীর প্রধান বিচারপতি, চিফ জাস্টিস হবেন, উনি ক্ষমতা নেন নাই। ক্ষমতায় গেলে না জানি সরকারের রোশানলে পড়ে যায়, কোরআন সুন্নাহর আলোকে হয়তোবা বিচার করতে পারবে না, রায় দিতে পারবে না, হয়তোবা কোরআন সুন্নাহর বাহিরে রায় দেওয়া লাগতে পারে। এজন্য তিনি ক্ষমতায় বসেন নাই। উনি কুফানগরীর চিফ জাস্টিসের প্রধান বিচারপতির পদটি অলঙ্কিত করেন নাই, তাকে জেলখানা রাখা হলো। জেলখানায় যাওয়ার পরে
যত আসামি কয়েদি ছিল সব কয়েদিকে নিয়ে ফতুয়া বিভাগ চালু করলো, সমস্ত আসামিদেরকে ফেকা শেখানো শুরু করলো, কোরআনের তালিম দিলেন, হাদিসের তালিম দিলেন, মাসলা মাসাইল তালিম দিলেন, জেলখানা এখন ফেকা বিভাগ চালু হয়ে গেল। জেলখানা থেকে 70 জন বড় বড় মুফতি বের হয়েছে। চিন্তা করলো জেলখানায় যায়ও শান্তি নাই, ওইখানে উনি মাদ্রাসা চালু করে দিছে। উনাকে জেলখানায় খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে, বিষ দিয়ে মাথা সাজেদা সেজদা অবস্থায় মারা গেলেন। মরণের পর 7,500 বার কোরআন মাজিদ খতম করা হয়েছে। কত বড় পণ্ডিত ইমাম আজম আবু হানিফা। এইরকম যোগ্যতা যান, এইরকম যোগ্যতা যদি আপনার থাকে, আপনার মাযহাব মানার দরকার নেই। সিদ্ধান্ত নেবেন আপনি মাযহাব মানবেন কি মানবেন না। দেখেন আমি যে কথাগুলো বললাম অনলাইন রেকর্ড হচ্ছে, সারা ওয়ার্ল্ড দেখতেছে। এইরকম যোগ্যতা আমি কয়টা আর বলছি, এইরকম যোগ্যতা যদি আপনার থাকে তাহলে আপনার মাযহাব মানার কোনো দরকার। এই প্রচন্ড শীতে একদল মানুষ জেলে যারা মাছ ধরে না, কথা বলে না, ধরে? আপনারা কি ধরেন? আপনারা ধরেন না। আপনারা কি করেন? বাজার থেকে কিনে খান। হয় আপনি নিজে মাছ ধরবেন শীতের মধ্যে, যদি ধরতে না পারেন তাহলে কিনে খাবেন। ধরবেনও না, কিনেও খাবেন না। যারা ধরে তাদেরকে গালি দিবেন, আপনি নিমক হারামি গাদ্দার। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এটা মনে করেন না যে আমরা ঠিক বলছি তা ঠিক হয়ে গেছে। আমি এত ঠিকের বিশ্বাসী না। ঠিক বলুক আর নাই বলুক, গাদ্দার, এতে কোনো সন্দেহ নাই। যারা মৌমাছি চিনেন না? মধুমক্ষিকা থেকে, মৌচাক থেকে যারা মৌ সংগ্রহ করে, মধু সংগ্রহ করে, আপনাদের দেশে এদেরকে কি বলে? মধুওয়ালা বলেন না? কি বলে আপনাদেরকে? মধুওয়ালা। মধুওয়ালা, মধুওয়ালা তো বুঝেন। এই মধুওয়ালা মৌচাক থেকে যে মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করে কি খুব সহজ? মাছির কামড় খাওয়া লাগে না, ধোঁয়া দেওয়া লাগে না, সালার চট পরে দেওয়া লাগে। সালার চট পরে ধোঁয়া দিয়ে মৌমাছিগুলোরে সরাইয়া ওদের জিনিসগুলো আপনি মৌটা কেটে আনবেন। কত কষ্ট করার লাগে রাত বিরাতে। এই যে যারা মধুমক্ষিকাগুলো মৌমাছি থেকে মৌটা সংগ্রহ করে আনে, আপনি বাজারে কিনেন, হাতের মধ্যে দিয়ে চেটে দেন, খেয়ে নেন, শিরাম মজা। মজাটা তো লাগে সেরকম বুঝেন মজা। কিন্তু যিনি সংগ্রহ করলেন মৌমাছি, তার কথা তো একবারও খেয়াল করলেন না। কত ফুল ফল থেকে, খাগড়াছড়ি, বান্দরবন, কত জায়গা থেকে আনারসের বাগান, সরিষার ফুলের বাগান, আখের বাগান, লিচুর বাগান, আমের বাগান, কত বাগান থেকে একটু একটু করে রস নিয়ে 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 এখানে জোগাড় করছে, মৌচাকটার মধ্যে জোগাড় করছে। এইটা আপনি যিনি মধুমক্ষিকা মাছগুলোকে সরাইয়া ফাঁকি দিয়ে মৌচাক থেকে মধুরে সংগ্রহ করে আনলো, কত কষ্ট করলো। আপনি খালি বাজার থেকে কিনবেন আর খাবেন। আপনি মধু কিনবেনও না, নিজে সংগ্রহ করবেন না, আর মধু কেনার সময় খাবেন আর বলবেন এটা কি খাওয়াইলো, তাদেরকে গালি দিবেন। এটাও আরেক গাদ্দার। বলেন এটা আরেকটা কি? কিনছেন গাড়ি, গাড়ি যদি নিজে চালাইতে পারেন, ড্রাইভার রাখার দরকার আছে? বলেন, কথা বলেন না, দরকার আছে? একটা ড্রাইভার রাখলে তো 20-25 হাজার টাকা বেতন দেওয়া লাগে। গাড়ি হয় আপনি নিজে চালাবেন, যদি গাড়ি নিজে চালাইতে না পারেন তাহলে আরেকজন ড্রাইভার রাখবেন। কিন্তু নিজে চালাইতে পারেন না, ড্রাইভারও রাখেন না, ভাবটা দেখান আপনি গাড়ি চালাইতে পারেন। এরকম আছে না? এমন কিছু মানুষ আছে না, ভাব দেখায় গাড়ি চালাইতে পারে, আসলে জীবনে গাড়ি চালায় নাই। এই যে মাইক চালায় এরা, কোনটা কোন জায়গায় টিপ দিলে সাউন্ডটা ভালো হবে আপনারা জানেন? জানে কে? মাইকম্যান। আমি জানি? আমি জানি না। আমি জানি ওয়াজ করতে কোন ভাবে কথাটা বললে মানুষ বুঝবে, এটা আমি জানি। উনি ওটার ব্যাপারে এক্সপার্ট। কথা বলেন। গাড়িটা কেনার পরে ড্রাইভার জানে কোন জায়গায় ব্রেক, কোন জায়গায় পিক আপ, আর আপনি নিজে চালাইতেও পারেন না, আর নিজে ড্রাইভারও রাখলেন না, কিন্তু ভাবটা দেখেন চালাইতে পারেন। কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বেরও করতে পারেন না।
যারা বের করে রাখছে মাযহাবিরা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাদেরটাও নিবেন না, আর নিজেও বার করতে পারেন না। কিন্তু ভাব দেখান আপনিও পারেন। আপনিও বুখারী পড়ছেন, মুসলিম পড়ছেন, তিরমিজি পড়ছেন, আবু দাউদ পড়ছেন। আপনি কোন বুখারী পড়ছেন তা তো আমাদের জানা। বা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, বাংলাদেশের চটি বুখারী যেগুলো পাওয়া যায় খন্ড 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 খন্ড, এগুলো বাংলা আপনি পড়ছেন। আপনি বলেন আমিও বুখারী পড়ছি। কথা বলেন, জোরে বলেন। কিন্তু ভাবটা দেখান যে হিসাবে মনে হয় আপনি বুখারী মুসলিম সব পড়ে শেষ করে দিয়েছেন, কিন্তু আপনি তো পড়ছেন ওই একটা খণ্ডের একটা বুখারী শরীফ, অথবা নির্দিষ্ট কিছু সিলেবাস আপনি পড়েছেন। নামাজের পরে জোরে আমিন বলা লাগবে এরকম যে একটা সিলেবাস পড়ছেন। উপরেরটা পড়েন নাই, নিচেরটা পড়েন নাই, মাঝখানেরটা পড়ছেন, অথবা শুরুরটা পড়ছেন, শেষেরটা পড়ছেন, মাঝখানটা পড়েন নাই, অথবা শেষেরটা পড়ছেন, উপরের দুইটা পড়েন নাই, অথবা উপরের দুইটা পড়ছেন আর আগেরটা পড়েন নাই। এক জায়গায় একটা পড়ছেন, এটা পড়েন নাই, এটা পড়ছেন, এটা পড়েন নাই। কিন্তু মনে রাখবেন, আর আপনি ভাব দেখান আপনি সব পড়ছেন। তো ওই রকম গাড়ি চালাইতে গিয়া যদি আপনি নিয়ম কানুন না জানেন, তাহলে গাড়িতে যদি 70 লাখ টাকার গাড়ি কিনেন বা 1 কোটি টাকারও গাড়ি কিনেন, আর যদি বলেন আজকে গাড়ি আমি চালাবো, রাস্তায় গাড়ি উঠেছেন, ফ্যামিলির সবাইকে নিয়ে গাড়িতে বসাইছেন, আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি আত্মীয় স্বজন মা বাবা মোটামুটি 15-20 জনে উঠেছেন, বড় গাড়ি কিনছেন, তো উঠানোর পরে আপনি তো কখনো গাড়ি চালান নাই, কিন্তু ভাবটা দেখান গাড়ি চালানোর মতো। ড্রাইভিং সিটে বসছেন, সারা জীবন আর কত পিছনে বসবেন, এবার ড্রাইভিং সিটে বসছেন, কিন্তু আপনি তো জানেন না পিক আপটা কোথায়, আপনি তো জানেন না ব্রেকটা কোথায়। ব্রেক আর পিক আপ তো দেখতে সেম, দেখতে কি সেম? দুইটা হাদিস দেখতে একই রকম, কিন্তু কোন হাদিসে কোনটা কি হবে এটা তো আপনি জানবেন না। একটা হাদিস একরকম ব্যাখ্যা, একটা হাদিস আর এক রকমের ব্যাখ্যা, দুই হাদিসের দুই রকম ব্যাখ্যা। ওয়ায়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্ত নারী 3 কুরু পর্যন্ত অপেক্ষা করবে। এখন কুরু দ্বারা আপনি কি বুঝবেন? কুরু দ্বারা কেউ বলছেন 3 হায়েস অপেক্ষা করবে, কেউ বলছেন 3 তুহুর অপেক্ষা করবে। এখন 2 ইমাম আলাদা আলাদা মত দিয়েছেন, আপনি নিবেন কোনটা? আপনি তো এটা সমন্বয় করতে জানেন না, আপনি পিক আপও চিনেন না, আপনি ব্রেকও চিনেন না। ব্রেকের জায়গায় নিয়ম হলো ব্রেকটা চাপ দিতে হবে, পিক আপটা আস্তে আস্তে করে মারতে হবে। আপনি ব্রেক চাপ না দিয়া ডাইরেক্ট পিক আপে দাবাই দিচ্ছেন, গাড়ি জায়গায় নাই, গাড়ি গেছে বে জায়গায়। কি গাড়ি জায়গায় আছে? গাড়িও শেষ, যাত্রীও শেষ, ড্রাইভারও শেষ, গাড়িটা গিয়ে যেখানে ধাক্কা খাইছে সেও শেষ। কথা বলেন। হয় আপনি নিজে গাড়ি চালাইতে শিখবেন, যদি নিজে গাড়ি চালাইতে পারেন ড্রাইভার রাখার দরকার নেই, 20-25 হাজার টাকা খরচ করবেন কেমনি। হয় নিজে আপনি কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করবেন, যদি বের করতে না পারেন তাহলে যারা বের করে রাখছে কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করে জুস বানাই দিছে, খালি খাবেন। এখন রুচি না হলে আমাদের দোষ কি? কথা বলেন, জোরে বলেন। রাতের বেলায় আপনি এখানে সুন্দর সোয়েটার গায়ে দিয়ে লেপের নিচে আপনি বাসায় বসে ঘুমান, আর একদল জেলে এই ঠান্ডা পানির মধ্যে নেমে মাছ ধরে 2টা পয়সা ইনকামের জন্য বাজারে এনে বিক্রি করে। এখন আপনি যদি বাজারের মাছ না কিনেন তাহলে মানুষের দোষ কি? ওই লোকের কি দোষ? ও তো কষ্ট করে মাছ ধরছে, আপনি কিনবেন খাবেন। আপনি মাছ ধরতে পারেন নাই, আপনার জন্য ধরে আনে দিচ্ছে, আপনি কিনে খান। আপনি কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারেন নাই। যেই মানুষটা ইমাম আজম আবু হানিফা 40টা বছরে সারজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন, সারাটা রাত কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করে 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 আপনার জন্য জুস বানাই দিয়েছেন, আপনি খাওয়ার সময় গালি দেন ইমাম আজম আবু হানিফা অন্যায় করছে, উনি ভালো ছিল না, এই করেছে এই করেছে এই করেছে। ইমাম আজম আবু হানিফাকে গালি দেন, ইমাম শাফিকে গালি দেন, ইমাম মালিককে গালি দেন, ইমাম আহমদ বিন হাম্বলকে গালি দেন, নিঃসন্দেহে আপনি গাদ্দার, এতে কোনো সন্দেহ নাই। একজন ইমামের কথা বললাম, ইমাম আজম আবু হানিফার কথা। আসেন ইমাম মালিকের কথা। ইমাম মালিক তিনি, তবে ইমাম আজমের ব্যাপারে আরেকটু কথা বলে রাখি, উনার হাদিসের কিতাব আছে কিতাবুল আসার। যখন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসাত্তার জন্মই হয় নাই, ইমাম বুখারীর জন্মই হয় নাই, তখন ইমাম আজম আবু হানিফা কিতাবুল আসার লিখেছেন। ইমাম আজম আবু হানিফার জন্ম নিয়েছেন ইমাম বুখারীর জন্ম নিয়েছেন ইমাম আজম আবু হানিফার। আপনি হিসাব করে দেখেন, ইমাম বুখারীর জন্ম নিয়েছেন 194 হিজরিতে। কত? আমি যদি ভুল না করি, কত? 194 হিজরিতে, 256তে তার ইন্তেকাল। যদি 94 হয়, উনি 150 হিজরিতে ইন্তেকাল করলেন। 150 হিজরিতে ইন্তেকাল করছে মানে কি 150 পরে আরো কত থাকে? কত?
তাহলে দেখেন 40টা বছর পরে, এত বছর পরে, 34 বছর পরে, 34 বছর পরে জন্ম নিয়েছে ইমাম বুখারী। ইমাম আজমের ইন্তেকালের 34 বছর পর জন্ম নিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, আপনি বুখারী মানি ইমাম আজম আবু হানিফাকে মানেন না, এটা চরম গাদ্দারি ছাড়া আর কিছুই না। এই জন্য আপনাকে বুঝতে হবে, ইমাম আজম আবু হানিফা উনি আমাদের মাযহাবের ইমাম। আমাদের মাযহাবের ইমামের নাম কি বলেন? আরো জোরে বলেন। ইমামুন আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আসেন ইমাম মালিকের কথা। কার কথা? জোরে বলেন, কার কথা? ইমাম মালিক উনি ইমামুদ দারিল হিজরা। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফের তিনি ইমাম ছিলেন। এত বড় পণ্ডিত ইমাম মালিক, এত বড় আশিক রাসূল, উনি মুয়াত্তার লেখক। মুয়াত্তায়ে মালিক যাকে বলা হয়। আমি অনার্স ফোর্থ ইয়ারের ছাত্রদেরকে পড়াই আমাদের মাদ্রাসায়, ইমাম মালিকের জীবনী পড়াই মুয়াত্তা। উনি মদিনা শরীফে যতদিন ছিলেন কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। জিজ্ঞেস করা হলো, আপনি জুতা পায়ে দিয়ে হাঁটেন না কেন? বলে, আল্লাহর নবী মদিনা শরীফে হেঁটেছেন, আমি জুতা পায়ে দিলে নবীজির কদমের উপর না জানি বিয়াদবি হয়, যেন জুতা পায়ে দেই না। আল্লাহু আকবার বলেন। কত বড় আদব! মদিনা শরীফের হেরেমের মধ্যে কোনোদিন বাথরুম করে নাই। বাথরুম, যখন বাথরুমের চাপ ধরেছে তখন তিনি এক পা হেরেমের ভিতরে আরেক পা হেরেমের বাহিরে দিয়া বাথরুম করে পাক সাফ হয়ে হেরেমে ঢুকছেন। আল্লাহু আকবার বলেন। কত বড় ইমাম, কত বড় পণ্ডিত ছিলেন ইমাম ও দারুল হিজরা। কেউ মাসআলা জিজ্ঞেস করলে সাথে সাথে বলে দিতেন। হাদিস জানতে চাইলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নতুন করে গোসল করতেন, উজু করতেন, নতুন পোশাক পরতেন, সুন্দর মতো বিছানা হতো, উঁচু জায়গা দেওয়া হতো, আগরবাতি জ্বালানো হতো, তারপর এক একটা হাদিস বর্ণনা করতেন। ইনি ইমাম মালিক, ইনি ইমাম। আল্লাহু আকবার বলেন। 93 হিজরিতে যিনি জন্মগ্রহণ করেছিলেন সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মেবি 179-তে তার ইন্তেকাল। আপনি চিন্তা করতে পারেন। আসেন এবার ইমাম শাফির কথা কি বলবো। ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, তার লেখা বিখ্যাত কিতাব হলো কিতাবুল সুবহানাল্লাহ বলেন। উনি একটা মাসআলা বের করার জন্য সারা রাত 204 বার আল্লাহর কোরআন খতম করেছেন। সির্ফ ওয়ান মাসআলা কে লিয়ে, একটা মাসআলা বের করার জন্য 204 বার আল্লাহর কোরআন মাজিদটা খতম করেছেন এক রাতে। এটা আমরা ব্রেনে চিন্তাই করতে পারি না। ইমাম শাফি, এই ইমাম শাফি যেদিন ইমাম আজম আবু হানিফার ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম। ইমাম আজম আবু হানিফার যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন কি জন্ম, সেদিন। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি যখন বড় হলো, ইমাম আজম আবু হানিফার শান মান জানলেন। ইমাম আজম আবু হানিফার শান মান জানার পরে উনি একবার কুফায় গেলেন আবু হানিফার কবর জিয়ারত করার জন্য। আমাদের সমাজে একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে যারা বলেন কবর জিয়ারত করা যায় না, কবর জিয়ারতকে বেদাত বলে, কবর জিয়ারতকে কবর পূজা বলে, মাজার জিয়ারতকে মাজার পূজা বলে। মাজার পূজা নয়, কবর পূজা নয়, কবর হবে জিয়ারত। আমার রাসূল নিজে তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। সহিহ মুসলিমের রওয়ায়াত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কবর উম্মি বেকা ওয়া বাকা মান হাওলা। নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন। নবীজি নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি প্রত্যেক বছরের মাথায়, শেষ দিকে নবীজি প্রত্যেক বছরের মাথায় তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, যার মাজার শরীফ, যার কবর শরীফটা উহুদ পাহাড়ের পাদদেশে, উহুদের সামনে সবাই যায়, হাদী সাহেবরা গেলেই দেখায় দেয় আমির হামজার কবরটা। রাসূলের আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, উনি প্রত্যেক বছরের মাথায় ডেট করে উনি বছরের মাথায় তিনি কবর জিয়ারত করতে যেতেন। রাসূলুল্লাহ নিজে বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আরে আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম।
আলান ফাসুরহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, আরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, তুযাক্কিরুল আখিরাত, আখিরাতের স্মরণিকা হয়, ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর জিয়ারত এটা সুন্নাহ। বলেন কবর জিয়ারত করা কি? ইমাম শাফি আসলেন ইমাম আযম আবু হানিফার কবর জিয়ারত করতে, কুফা, বাগদাদে কুফায় আসলেন। সুবহানাল্লাহ বলেন। আসার পরে উনি ইমাম আযম আবু হানিফার যে অঞ্চলে কবর, কুফার ওনার মসজিদে গেলেন, ফজরের নামাজ পড়লেন। কোন নামাজ? উনি আমিন জোরে বলার মানুষ। আমিন কি? ওই দিন উনি আমিন জোরে বললেন না, উনি রফে আদান করার মানুষ। ওই দিন রফে আদান করেন নাই, উনি ফজরে কুনুত পড়ে, আল্লাহুম্মা হাদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত। এই দোয়া, এই কুনুতটা পড়ার কথা, ওই দিন উনি কুনুত পড়েন না। জিজ্ঞেস করা হলো, আপনি কি মাযহাব চেঞ্জ করলেন নাকি? বলে মাযহাব চেঞ্জ করি নাই, আমি ইমাম আযম আবু হানিফা এখানে শোয়া, উনার সম্মানে আমারটা ছেড়ে উনি যে আমল করতেন উনারটা আজকে করছি। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করতে পারেন, ইমাম আজমের সম্মানে ইমাম শাফি বলছেন আমি কুনুত পড়ি নাই, জোরে আমিন বলি নাই, রফে আদান করি নাই। ইমাম আজমের সম্মানে উনি বলছেন, ইন্নি তারিখে বাগদাদি, খতিব আল বাগদাদি উনি সহিহ সনদে বর্ণনা করেছেন, ইন্নি লা তাবাররাকু কবরা নোমান, আমি আবু হানিফার কবর থেকে বরকত লাভ করি, বরকতের জন্য ওনার কবর জিয়ারত করার জন্য আসছি। উনি নিজেই বলছেন আমি বরকত লাভ করি আবু হানিফার কবর থেকে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সেই ইমাম শাফির মতো ব্যক্তি উনিও ইমাম আযম আবু হানিফার প্রশংসা করেছেন। পৃথিবীর সমস্ত মানুষ আল ফিকহু আলা আলে আবি হানিফা, আবু হানিফার পরিবারের সদস্য। আন্নাস, পৃথিবীর সমস্ত মানুষ ইমাম আযম আবু হানিফার পরিবারের সদস্য। এতগুলো ইমাম শাফির কথা। আন্নাসু ফিল ফিকহি, মনে রাখবেন মানুষ ফিকহের ক্ষেত্রে ইমাম আযম আবু হানিফার বাহিরে নন। ইমাম আহমদ বিন হাম্বল উনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ, ফিলিস্তিনের ইমাম তিনি, ফিলিস্তিনে তার জন্ম। আল্লাহু আকবার বলেন। ইরাক বাগদাদে উনি আসছেন, বাগদাদ ওই অঞ্চলে তার জন্ম। ইমাম আযম আবু হানিফার আশপাশ অঞ্চলগুলোতে ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফির ছাত্র ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল যার ক্লাসে ইমাম বুখারী 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। ইমাম বুখারী ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বল ওস্তাদ। আপনি চিন্তা করেন কোন মাযহাব আমরা মানি? যারা বলে মাযহাব মানা লাগবে না, কোরআন মানে, হাদিস মানি, সেই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আনুগত্য কোরআন, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো সুন্নাহ, ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমর কারা? উলুল আমর হচ্ছে কোরআন এবং সুন্নাহ মোতাবেক যারা জীবন যাপন করে, এরা হচ্ছে উলুল আমর, এরা হলো রিজালুল্লাহ। আল্লাহু আকবার। তা আপনি কোরআন মানবেন, সুন্নাহ মানবেন, সেই কোরআনেই তো আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর প্রথম 2 অংশ মানলেন, লাস্টের অংশটা মানলেন না, তাহলে এটাও তো আরেক ধরনের মানুষের সাথে চিটারি করা। কথা বলেন, জোরে বলেন। আজকে সমাজ ব্যবস্থায় মানুষ এত খারাপ হয়ে গেছে যে মানুষদেরকে কেমনে গোমরা করবে, পথভ্রষ্ট করবে, এই চেষ্টায় তারা ব্যস্ত। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত, এত বড় ইমাম ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল যার লেখা বিখ্যাত কিতাব মুসনাদ আহমদ, মুসনাদে আহমদে প্রায় 40,000-এর মতো হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন। 63 খণ্ডের কিতাবটি বিভিন্ন তাহকিকাতে এসেছে। সেই ইমাম আহমদ বিন হাম্বল 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। সেই ইমাম আহমদ বিন হাম্বল এত বড় পণ্ডিত ছিলেন যে ইমাম আহমদ বিন হাম্বল ওই যুগের খলিফা ছিল মুতাজিলি আকীদায়। উনি বলতেন আল্লাহর কোরআনটা কাদিম, হাদিস নয়। মুতাজিলিরা বলে
কোরআনটা হাদিস নশ্বর। ইমাম আহমদ বিন হাম্বল বলতেন কোরআনটা নশ্বর নয়, কোরআনটা হলো কাদিম। আল্লাহ যেমন কাদিম, জাতুহু কাদিমুন ওয়া সিফাতুহু কাদিম, আল্লাহর জাত যেমন কাদিম, আল্লাহ পাকের সিফাতটাও তেমন কাদিম। উনি এই কথা বলতেন। আল্লাহু আকবার বলেন। এই কারণে তাকে জেলখানায় রাখা হলো। 36 মাস তিনি জেলখানায় ছিলেন। 36 মাস জেলখানায় ছিলেন তিনি। 36 প্রায় 3 বছর, কেউ বলছেন 38 মাস, 3 বছর 2 মাস জেলখানায় ছিলেন। জেলখানায় প্রতিদিন সকাল 10টায় তাকে 80টা করে বেত মারা হতো। এই বেতগুলো সহ্য করেছেন, প্রহার সহ্য করেছেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে চুল পরিমাণ এদিক সেদিক করেন নাই, উলট পালট হন নাই। অথচ তার সামনে কত রকমের ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল, এটা নেন এটা নেন, আপনি শুধু আকীদাটা চেঞ্জ করেন। উনি বলছেন জীবন যাবে, যৌবন যাবে, সব দিব, কিন্তু আমার আকীদা থেকে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে এক চুল পরিমাণ আমি পিছলে যাব না। আর আমরা তো সামান্য একটু লোভে ঈমান, আমল, আকীদা যা লাগে সব দিয়ে দিই। আল্লাহ জানে আর কদিন পর ঘরের যা আছে আহালিয়া এগুলোও দিয়ে দেয় নাকি আল্লাহ জানে। পরেরটা আর বললাম না, নিজের ঈমান, আমল, আকীদা সব দিয়ে দিচ্ছি, তারপরও খালি লাগে যেটা দরকার ওটা দিলে হবে। আর জানি কি চাইবেন সব আমরা দিয়ে দিই। সেই ইমাম আহমদ বিন হাম্বল তার ইন্তেকালে প্রায় ওই যুগের 12,80,000-এর মতো প্রায় এত লোক ওনার জানাজা অংশগ্রহণ করেছিল। চিন্তা করতে পারেন আপনি। কেউ বলেছেন আমি 40 দিন আগে জানাজায় ওনার জানাজা পড়ার জন্য রওনা হচ্ছি, তাহলে বুঝা গেলেন সবাই এলহামে, অনেকে এলহামে জানা গেছে যে অমুক দিন এতটার সময় ইমাম আহমদ বিন হাম্বলের জানাজা হবে। আপনি চিন্তা করতে পারেন কত বড় পণ্ডিত ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। এই 4 ইমামের কথা বললাম, এই 4 ইমামের যে বৈশিষ্ট্য, তারা কোরআন সুন্নাহ থেকে যে মাসলা মাসাইলগুলো বের করেছেন, খাস, আম, মুশতারাক, মুআব্বাল, সরি, কেনায়া, হাকিকত, মাজাজ, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাউন নাস, খফি, মুশকাল, মুজমাল, মুতাশাবিহ, এইরকম 80 প্রকারের জ্ঞান যদি আপনার থাকে, আর উনাদের যে বৈশিষ্ট্য এরকম যদি থাকো, ইমাম আহমদ বিন হাম্বল এক রাতে 300 রাকাত নামাজ পড়তেন। আপনি যদি পারেন এগুলো, এই কোয়ালিটিগুলো যদি আপনার থাকে, এই খাসায়েস, এই মাজায়া যদি থাকে, আপনার মাযহাব মানার দরকার নাই। হয় আপনি নিজে গাড়ি চালাবেন, না হলে গাড়ি যারা চালাইতে পারে ড্রাইভার রাখবেন। হয় আপনি কোরআন সুন্নাহ থেকে মাসলা মাসাইল নিজে বের করবেন। যদি মাসলা মাসাইল নিজে বের করতে পারেন তাহলে আপনার নাম হবে মুজতাহিদ, গবেষক। আর আপনি যদি গবেষণা করে মাসলা মাসাইল বের করতে না পারেন তাহলে যারা বের করে রাখছে তাদেরটা নিবেন, আপনি হবেন মুকাল্লিদ। হয় নিজে ফার্মেসি থেকে যাইয়া ওষুধ কিনে খাবেন, যদি আপনি ওষুধ সম্পর্কে জানেন, কোন রোগের কি ওষুধ। যদি না জানেন তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। আপনি ডাক্তারও দেখাবেন না, নিজে ফার্মেসির ওষুধ চিনেন না, আপনি উল্টাপাল্টা ওষুধ কিনে খায় তা আপনি মরবেন। কথা বলেন। ওই গুগল রে যারা ধরছে, গুগল জিপিআরএস মাঝে মধ্যে দিই যে ধনুষরা মাদ্রাসা কোন জায়গায় নিয়ে যাই, দেখা যাচ্ছে যখন মাদ্রাসার কাছে আছি তখন দেখা যাচ্ছে 24 কিলোমিটার আরো সামনে। আমি বলছি হায় হায়, মাহফিল হবে আজকে মাদ্রাসার সামনে আমরা, অথচ দেখাচ্ছে আরো 24 কিলোমিটার। তাহলে বুঝেন, খালি যে ইউটিউবে পাগল হয়ে যান, জিপিআরএস এ পাগল হয়ে যান, পাগল হয়ে যাবেন না। এক জায়গায় জিপিআরএস এ গেছে নিয়ে নদীর সামনে ফেলাই দিছে, দেখেন না ঢাকায় গাড়ি ফেলাই দিছে না। আরেকবার আমরা শরীয়তপুর গেছে, জিপিআরএস এত কুয়াশা কিছু চিনি না, জিপিআরএস জঙ্গলের ভিতরে ঢুকাই দিছে আমাদের, পরে বেড়ে হইতে পারে না এমন এক অবস্থা। তাহলে এই জন্য সবসময় খালি অনলাইন অনলাইন পাগল হবেন না, ইউটিউব পাগল হবেন না। মাযহাব কয়টা বলেন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? 4টা মাযহাব। 4টার যে কোনো একটা মানেন, কোনো সমস্যা নাই। আর যদি 4টা একটাও না মানেন তাহলে আপনি কোরআন সুন্নাহ থেকে নিজে মাসলা মাসাইল বের করেন। কথা বলেন না। আপনি আমি যদি এই মাদ্রাসা চিনি তাহলে আমার আর কাউরে জিজ্ঞেস করার দরকার আছে? যদি না চিনি তাহলে জিজ্ঞেস করব। আমি কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না, রাস্তাটা চিনি না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4জন ইমাম আমাদেরকে রাস্তায় চলাই দিছে, রাস্তাটা দেখাই দিছে। মাযহাব মানে চলার পথ, আমি চলতে পারি না, আমারে চলাই দিছে। এরা কি কোনো অন্যায় করছে? আপনি মাহফিলটা কোন জায়গা হচ্ছেন চিনেন না, আপনার টার্গেট মাহফিলে আসা। এই গেট দিয়েও আসতে পারেন, এই গেট দিয়েও আসতে পারেন, এই দিক দিয়ে যদি গেট থাকে এদিক দিয়ে আসতে পারেন, এই দিক দিয়ে আসতে পারেন। আশা হলো টার্গেট হলো মাহফিলে আসা।
কোরআন এবং সুন্নাহ হলো টার্গেট। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 ইমামের টার্গেট আল্লাহ, আল্লাহ রাসূলের সন্তুষ্টি। 4 ইমামের টার্গেট জান্নাত। কথা বলেন, কোন একজন ইমামকে কি গালি দেওয়া যাবে? জোরে বলেন, আরো জোরে, সবার মুখে গালি দেওয়া যাবে? কখনো যাবে? এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবী যতদিন ছিলেন বেঁচে, আল্লাহর নবী যতদিন, সাহাবা একরাম যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য যাইতো কার কাছে? বলেন, কার কাছে? অনেক মাসলা মাসাইল সাহাবীরাও তো বুঝে নাই। কি এরকম ঘটনা ঘটে নাই? ঘটে নাই? 2 সাহাবী রওনা হয়েছে সফরে, শুনতেছেন আমার কথা? সফরে যেতে 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 চলে গেছেন অনেক দূর। রাতের বেলা ঘুমাই পড়ছেন, মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল। ঘুম থেকে উঠে দেখে 2 জনের গোসল ফরজ হয়েছে। কি ফরজ হয়েছে? গোসল ফরজ হয়ে গেছে। রাতে স্বপ্ন ধরছে গোসল ফরজ হয়ে গেছে। এখন পানি নাই, কে নাই? পানি। কি করবেন তারা? নিয়ম হলো কি, তায়াম্মুম করবে। তায়াম্মুমের বিধান নাযিল হয়েছে কিছুদিন আগে। ডিটেলস জানে না তারা, খালি জানে যে যদি উজু করতে না পারো, মানে পানি ব্যবহার করতে না পারো, তাহলে কি করবে? পানি যদি না পাই, ফাইন লাম তাজিদিল মা ফাতায়াম্মামু সাইদান ফালাম তাজিদুল মা, যদি তোমরা পানি না পাও তাহলে কি ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা তোমরা কি করো? ইচ্ছা পোষণ করো, তায়াম্মুম করো। পবিত্র মাটির ইচ্ছা পোষণ করো। তায়াম্মুম মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা। সুবহানাল্লাহ বলেন। আয়াত নাজিল হয়েছে। এখন এরা 2 সাহাবী, ওনারা মনে করছে যে উজুর তায়াম্মুম আমরা জানি, গোসলের তায়াম্মুম তো জানি না। তো একজন মনে করছে যে উজুর তায়াম্মুম যদি মুখমণ্ডল মাসা হয়, হাত মাসা হয় আর নিয়ত করা, 3টা তো তায়াম্মুমের ফরজ। তাহলে গোসলেরটা তো আমরা সারা শরীর পানি দিই, তো গোসলেরটা একটু লম্বা হবে। তো ওই সাহাবী কাপড় চোপড় খুলে পুরো মাটিতে গড়াগড়ি দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মাটিতে কি? আরেক সাহাবী দেখে হাসতে হাসতে উনি বেকার, আর যে তুমি এগুলো কি করতেছো? এগুলো কয় আমি তো ঠিকই করতেছি। উজুর তায়াম্মুম যদি এটুকু হয়, তো গোসলের তায়াম্মুম লম্বা হবে না? আচ্ছা, ভালো কথা। উনি তায়াম্মুম করে নামাজ পড়লেন, আর উনি বলছে ভাই আমি মাসলা মাসাইল জানি না, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করবো, আমি নামাজ কাজা করে নেবো, আমি নামাজ পড়বো না, কারণ বিনা উজুতে অপবিত্র অবস্থায় নামাজ পড়া। 2 জন 2 জনের মধ্যে একটু বিবাদ হয়ে গেল। উনি বলছে তুমি নামাজ পড়ো নাই, আমি রাসূলের সামনে বিচার দিব। কয় তুমি যে কাপড় চোপড় খুলে গোড়াগড়ি দিচ্ছ, এটাও আমি রাসূলের কাছে বিচার দিব। 2 বিচার নিয়ে গেছে রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ বলছেন তুমিও ঠিক করো নাই, তুমিও ঠিক করো নাই। না জানলে জেনে নিতে হবে, উজুর তায়াম্মুম আর গোসলের তায়াম্মুম এক। আল্লাহু আকবার বলেন। অক্ষমতার ইন্নামা শিফাউল আইয়া সুআল, অক্ষমতার চিকিৎসা হলো কি? প্রশ্ন করে জেনে নেওয়া। প্রশ্ন করে কি করা? ইসলামের নিয়ম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোন বিষয় না জানো অজানা বিষয়গুলো জেনে নিবা। তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যে অজানা ছিল না। আরেক সাহাবী যুদ্ধ ক্ষেত্রে গিয়ে জখম হয়েছে, জখম আঘাতপ্রাপ্ত হয়েছে, মাথায় পট্টি দিছে, প্রচন্ড মাথায় আঘাত পাইছে। এই অবস্থায় গোসল ফরজ হয়েছে। কি হয়েছে? এখন গোসল ফরজ হয়েছে, উনারা শুধু কোরআন মাজিদে পড়ছে যদি পানি না পাও তাহলে তায়াম্মুম করবে। পানি না পাইলে কি করবে? কিন্তু এই কথা তো আর বলে নাই যে পানি ব্যবহার করতে না পারলে, পানি আছে যদি ব্যবহার করার অনুপযুক্ত হও তাহলে তায়াম্মুম করা যায়, এটা আর বুঝে নাই সাহাবীরা। না বুঝার কারণে উনারে তারা গোসল করাই দিছে। এই অসুস্থ অবস্থায় এমন গোসল করে দিছে, ঠান্ডা পানিতে গোসল করে দিছে। আর গোসলের কারণে সাহাবীর ইন্তেকাল হলো, সাহাবী মারা গেলেন। নবীজি জিজ্ঞেস করেন কি করছো? কই হুজুর আমরা তো তারে গোসল করে দিছি, অপবিত্র হয়েছে। কেন গোসল করে দিছো? কই হুজুর অপবিত্র, পানি যেহেতু আছে আর কি করবো। রাসূল বলেন এর অর্থ হলো এই, পানি আছে যদি ব্যবহার করতে না পারে তবুও তায়াম্মুম করলে হয়ে যাবে। কই হুজুর এটা আমরা বুঝি নাই। বলে তোমরা একটা মানুষের জান তোমরা শেষ করছো মাসলা না জানার কারণে, মাসলা না জানার কারণে। তাহলে দেখেন কোরআনের আয়াত, এরা আরবি ভাষাভাষী, এদের সামনে কোরআন মাজিদের আয়াত নাজিল হয়েছে, নিজেরা বুঝে নাই। আপনারাও তো এই হাদিস পড়ছেন বুখারী, মুসলিম, তিরমিজি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে যখন বললেন যে তোমরা রোজা রাখো হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, সাহাবীরা রাতের বেলায় সহিহ মুসলিমের হাদিস
এক পায়ের মধ্যে কালো সুতা আর এক পায়ের মধ্যে সাদা সুতা বেঁধে দিত। সাদা সুতা থেকে কালো সুতা থেকে যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আলাদা না করা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাইতে থাকো সাহারি। সাহাবীরা পায়ের মধ্যে সাদা সুতা আর কালো সুতা বেঁধে নিছে, বেঁধে নিয়ে ঘুমাইছে, খেতে আসে, খালি পায়ের দিকে তাকায়, সাদা সুতা থেকে কালো সুতা পার্থক্য করা যায় কিনা? মোটে হয় না। সকাল 8টা 9টা 10টা বেজে যাচ্ছে, খাওয়া চলতেই আছে এখনো, সাদা সুতা থেকে কালো সুতা পার্থক্য করা যায় না, পরিবর্তন বুঝে না। গেছে নবীজির কাছে, আর তিরমিজির রাওয়ায়াতে আছে এক সাহাবী সাদা সুতা আর কালো সুতা নিয়ে বালিশের ভিতরে ঢুকায় রাখছে, দেখে খালি একটু একটু পর পর খুলে দেখে, বালিশ উঠায় দেখে সাদা সুতা কালো সুতা আলাদা করা যায় কিনা, খুলে দেখে, না হয় না। 8টা 9টা বাজে গেছে, খাওয়া চলতে আছে, গেছে রসুল্লাহর সামনে, হুজুর ঘটনা তো এরকম করছি, আলাদা করতে পারি না। রসুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, তোমার বালিশটা, তোমার ঘাড় কত বড় যে তুমি একেবারে পুরা সাদা সুতা আর কালো সুতা এক জায়গায় করছো। সাদা সুতা মানে হলো সুবহে সাদিক, আর কালো সুতা হলো সুবহে কাজিব, রাত। রাত আর দিন বুঝাইছে হলো এটা। উনারা এখন অরিজিনাল খাইতুল আবিয়াদ, খাইত মানে সুতা, আবিয়াদ মানে সাদা, আর খাইতুল আসওয়াদ কালো সুতা। কালো সুতা মানে কি? রাত। বলেন না, কালো সুতা মানে কি? আর সাদা সুতা মানে কি? দিন। দিন আর রাত, পূর্ব দিগন্ত আর পশ্চিম দিগন্ত, এই দুইটাকে বালিশের মধ্যে ঢুকাই দিচ্ছ, তাহলে তোমার বালিশ কত বড়, তোমার ঘাড় কত বড়। রাসূলুল্লাহ একটু মুস্কি হাসি দিলেন, আল্লাহু আকবার বলেন। অথচ কোরআনের আয়াত তাদের সামনে নাজিল হচ্ছে, বুঝে নাই, সাহাবীরা বুঝে নাই। যখনই বুঝে নাই, বুঝাই দিছে কে? মাশাআল্লাহ, বুঝতেছেন? কে বুঝাই দিল? আরো জোরে বলেন, কে বুঝাই দিছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী নাই, নবীর ইন্তেকালের পরে এরকম সমস্যা হয় নাই। নবীর ইন্তেকালের পরে সমস্যাগুলো সমাধান করবে কারা? যারা কোরআন এবং হাদিস বুঝে, তারা না? তে নবী নাই, নবীদের পরে কে? সাহাবীরা নাই, সাহাবীদের পর কে? তাবী নাই, তাবীদের পর কে? তাবী, ঠিক না? এই যে মুজতাহিদ দরকার। বলে এই জন্য ইসলামের দলিল দুইটা না, ইসলামের দলিল হলো 4টা। বলেন কয়টা? আরো জোরে, সবার মুখে। কয়টা দলিল? বুখারী শরীফের হাদিস, সুনান আবি দাউদ, দলিল হলো 4টা। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আরাদা আন ইয়াবাসা মুআযান ইলাল ইয়ামান, আল্লাহ নবী যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামান দেশে পাঠানোর ইচ্ছে পোষণ করলেন। কোন দেশে? বলেন। ইয়ামান, ইয়ামান, ইয়ামান। রাসূল বলেন আল ঈমানু ইয়ামানিয়া, ঈমান থাকার জায়গা হলো ইয়ামানে। সুবহানাল্লাহ বলেন। কয়লা নবীজি বলেন, কাইফা তাকদি ইজা আরাজা লাকাল কাযা, এ মুআয, তুমি কিভাবে বিচার কার্য ফয়সালা করবে যখন তোমার কাছে কোনো সমস্যা আসবে, কোনো কাজা মামলা মুকদ্দমা আসবে, তুমি বিচার করবে কেমনে? কয়লা মুআয ইবনে জাবাল বলেন, আকদি বিকিতাবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করব। সুবহানাল্লাহ বলেন। কয়লা নবীজি বলেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে তুমি না পাও, কয়লা তিনি বলেন, ফাবি সুন্নাতে রাসূলিল্লাহ, তবে আল্লাহ নবীর সুন্নাহ দিয়ে আমি বিচার করব। কয়লা নবীজি বলেন, ফাইন লাম তাজিদ ফি সুন্নাতে রাসূলিল্লাহ ওয়ালা ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনেও না পাও, আল্লাহর হাবিবের সুন্নাহতেও যদি না পাও, তাহলে তুমি কি করবে? কয়লা তিনি বলেন, আজতাহিদু বেরাই, আমি আমার রায় দিয়ে, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধি খাটায়া, ব্রেন খাটায়া, গবেষণা করে আমি ফতোয়া দিব। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। উনি বলছেন আমি ব্রেন খাটাবো, কোরআনেও নাই, হাদিসেও নাই, তাহলে কি করব? ব্রেন খাটাবো। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন, ব্রেন খাটাবেন। তখন আল্লাহর নবী তিনি কি বলেন? ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, নবীজি তার বুকের উপরে একটু এরকম বাড়ি দিলেন, হালকা মৃদু আওয়াজ করলেন। ওয়াকালা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহ লিমা ইয়ারদা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। যে আমি আল্লাহর দরবারে প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের দূতকে মুআয ইবনে জাবালকে এরকম যোগ্যতা দিয়েছে যে তিনি ব্রেন খাটায়া তিনি মাসলা মাসাইল বের করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে আপনারা বলেন, এই যে আল্লাহ নবী সাপোর্ট করলেন, উনি ব্রেন খাটাবেন,
যদি ইস্তেহাদ করে, গবেষণা করে একটা মাসআলা বের করেন, এই মাসআলাটা যদি সবাই মেনে নেয়, কারো কোনো ইখতিলাফ নাই, তখন এটার নাম হলো ইজমা। বলেন এটার নাম কি? যদি সবাই মেনে না নেয়, কিছু অংশ মেনে নিছে, কিছু অংশ মেনে নেয় নাই, তখন এটা ইজমা হবে না, এটার নাম হবে কিয়াস। বলেন এটার নাম কি? এই জন্য শরীয়তের দলিল আদিল্লাতুল ইসলামে আরবা, শরীয়তের দলিল 4টা। বলেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা? কমপক্ষে শরীয়তের দলিল আরো আছে, আরো 12-13টা আছে। কমপক্ষে আপনাদের বোঝার জন্য বলছি, মূল দলিল কোরআনের, মূল দলিল হলো 2টা, কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ মূল দলিল। এখান থেকে কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করছে, গবেষণা করছে, গবেষণাটা যদি সবাই মেনে নেয়, তখন এই গবেষণাটা সবাই মেনে নিলে এটার নাম ইজমা। আর যদি সবাই মেনে না নেয়, কিছু মানুষ মেনে নেয়, তখন এটার নাম হবে কিয়াস। তাহলে শরীয়তের দলিল কয়টা? বলেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আল্লাহ নবী 1,25,000 সাহাবী। কত? আরো জোরে, সবার মুখে। নবী নাই, নবীর ইন্তেকাল হয়ে গেল। নবীর যুগে মাসলা মাসাইল, সমস্যার সমাধান দিতেন আল্লাহর নবী নিজেই। কে? আল্লাহ নবী নিজে সমাধান দিতেন। যে কোনো রকমের সমস্যা হতো, সমাধান দিতেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ইন্তেকালের পরে 1,25,000 সাহাবী, সবাই মুফতি ছিল না, সবাই মুস্তাহিদ ছিল না, সবাই গবেষক ছিল না, সবাই ফকিহ ছিল না। ফকিহ সবাই হতে পারে না। মাত্র 130 জন সাহাবী ফকিহ মুফতি ছিলেন, মুস্তাহিদ ছিলেন। কতজন? 130। আপনি আবার 25 করেন কেন? 5 জন আপনি কমাই দিয়েছিলেন, বাড়ায় ঘুমাইছিলেন না? না, ঘুমাইছিল না। মোট সাহাবী রাসূলুল্লাহর 1,25,000, 1.25 লক্ষ সাহাবী। কত? কথা বলে না। 1.25 লক্ষ সাহাবীর মধ্যে মুফতি ছিলেন, মুজতাহিদ, গবেষক ছিলেন মাত্র 130 জন। কয়জন? আরো জোরে, সবার মুখে। এটা আমি বলি নাই, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া, ইবনে তাইমিয়ার ছাত্র, উনি স্পষ্ট করে বলে দিয়েছে রাসূলুল্লাহর মুফতি সাহাবী ছিল 130 জন। কতজন? এই 130 জনের সামথিং। এই বাকি সাহাবীরা 130 জনের সবাই যে সমানভাবে ফতোয়া দিত তা না। 130 জন ছিল মুস্তাহিদ ফকিহ, আর বাকি 1,24,870 জন। 1,24,870 জন সাহাবী, সবাই মুকাল্লিদ ছিলেন। ওই 130 জন যা ফতোয়া দিত, 1,24,870 জন সাহাবী তা সবাই মেনে নিত। সাহাবীরা যদি মেনে নিতে পারে, আপনাদের মেনে নিতে সমস্যা কোথায়? আপনারা কেন সমাজে ফিতনা বাজান? বলে কিসের হানাফি, কিসের শাফি, কিসের মালিকি, কিসের হাম্বলি, কিসের মাযহাব, কোরআন মানি, হাদিস মানি। কথা তো চটকদার, কথা তো খুব সুন্দর, এই কথা শুনলে তো খুব ভালো লাগে, কিন্তু করে বুঝাই দিবেন যে বেটা পড়, কোরআন মাজিদ নেই, সূরা ফাতিহা পড়, সূরা ফাতিহা কয়টা মাসালা বের হচ্ছে বের করে দেখবেন পায়জামা গরম হয়ে যাবে। সূরা বাকারা বের করে দিবেন, পড়ো সূরা বাকারা, পড়ো ওই আয়াত, অর্থ করো, অনুবাদ করো, শানে নজুল বলো, মুফরাদাত ফি গরিবিল কোরআন বলো, খাস, আম, মুশতারাক, মুআব্বাল, সরি, কেনায়া, হাকিকত, মাজাজ, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দাল্লাতুন নাস, ইক্তিদাউন নাস, খফি, মুশকাল, মুজমাল, মুতাশাবিহ বের করো সব, মুতলাক, মুকাইয়াদ, আমর, লিল উজুব, ইবাহাত সব বের করো। বের করে তারপর দেখো সূরা বাকারাতে কয়টা মাসালা বের হচ্ছে। যদি বের করতে পারো তাহলে তোমার মাযহাব মানার দরকার নাই। আর যদি বের করতে না পারো, যারা জুজ বানায় রাখছে, মাসলা বের করে রাখছে 83,000 মাসলা, তাদেরটা খাও। নিজে রান্না করেও খাবা না, আর যে রান্না করে দিছে তারটাও খাবা না, তাহলে তুমি নিমক হারামি। কথা বলেন, জোরে বলেন। তা আমরা কি সাদে মাযহাব মানি? আমরা কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারি না, তাই কি করি? মাযহাব মানি। নবীর 130 জন মুফতি সাহাবীর মধ্যে সবাই সমান ফতোয়া দিত না। একদল ছিল মুকসিরুন, অধিক ফতোয়া দিতেন, এরকম ছিল 7 জন। কয়জন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উনি বেশি ফতোয়া দিতেন। ওমর ইবনুল 1। 2 আলী ইবনে আবি তালিব, উনি বেশি ফতোয়া দিতেন, মুকসিরিন সাহাবীর অন্তর্ভুক্ত জন, ফতোয়া দিতেন। সবচেয়ে সেরা ফতোয়া দিতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাসূলুল্লাহর 1,25,000 সাহাবীর শ্রেষ্ঠ মুফতি তিনি। 4 যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, উনি বড় মুফতি ছিলেন। 5 উম্মুল মুমিনিন আম্মা জান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর কোরআন এবং সুন্নাহ থেকে, রাসূল বলেন তার কাছ থেকে 1/3 3/1 ইলম তুমি তার কাছ থেকে নিবে। সুবহানাল্লাহ বলেন। আরেকজন ফতোয়া দিতেন 6 নম্বর, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনি 6 নম্বর ফতোয়া দিতেন। আরেকজন ফতোয়া দিতেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই 7 জন সাহাবী ছিলেন, এরা সবচেয়ে বেশি ফতোয়া দিতেন। আল্লাহু আকবার বলেন। এরা সবচেয়ে বেশি। আর একদল ছিল মুতাওয়াসসিতুন, মধ্যম পন্থায় ফতোয়া দিত, বেশি না, খুব কম কম, মধ্যম, একবারে কমও না বেশিও না, মধ্যম পন্থায় ফতোয়া দিতেন। এদের মধ্যে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি মধ্যম পন্থায় ফতোয়া দিতেন। আরেকজন ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, উনি মধ্যম পন্থায় ফতোয়া দিতেন। আরেকজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, মধ্যম পন্থায় ফতোয়া দিতেন। আরেকজন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি মধ্যম পন্থায় ফতোয়া দিতেন। আর সবচেয়ে কম ফতোয়া দিতেন যারা, এদের মধ্যে ছিলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরা মুকিল্লিন ছিলেন, এরা ছিলেন মুকিল্লুন, এরা খুব কম ফতোয়া দিতেন। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ফতোয়া দিতেন, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একটা হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আরহামু উম্মতি বিআবি বকর। সাহাবীদের মধ্যে ক্যাটাগরি বর্ণনা করেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে নরম দিলওয়ালা কে? উনি এই ব্যাপারে এক্সপার্ট। আরহামু উম্মতি ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর। সাহাবীদের মধ্যে একেবারে খুব কঠোর ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আসদাকুম হায়াআন উসমান। সাহাবীদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন লজ্জাশীল সাহাবী। ওয়া আকদাহুম আলী। সাহাবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আকরাহুম বিকিতাবিল্লাহ। আল্লাহর কোরআনের সবচেয়ে বিখ্যাত কারি ছিলেন উবাই ইবনে কাব। কি নাম বলেন? ওয়া আলামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল। হালাল হারাম সংক্রান্ত সবচেয়ে সেরা ছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আফরাদুহুম যায়েদ বিন সাবিত। সাহাবীদের মধ্যে সবচেয়ে ফারায়েজ, উত্তরাধিকারী সম্পদ কেমনে বণ্টন করা হবে, হযরত যায়েদ বিন সাবিত এই ফতোয়া দিতেন। উত্তরাধিকারী সম্পদ, ফারায়েজের মাসলা মাসাইল, মুনাসাখা, কে কত টাকা পাবে, কত অংশ জমি পাবে, কে কয় টাকা পাবে, স্ত্রী পাবে কত, স্বামী পাবে কত, মেয়ে পাবে কত, নাতি পাবে কত, সাথী পাবে কত, ভাই পাবে কত, বোন পাবে কত, এই সংক্রান্ত মাসলা মাসাইল দিতেন একজন। কি নাম? যায়েদ বিন সাবিত। উনি ফতোয়া দিতেন, উনার ফতোয়া সবাই মেনে নিতেন। আল্লাহু আকবার। রাসূল বলেন, আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনান। প্রত্যেক উম্মতের একজন আমিন থাকে। আর আমার উম্মতের উম্মতি হাযিহিল ওয়া আমিনু হাযিল উম্মতি উবাইদা ইবনুল জাররাহ। আমার উম্মতের সবচেয়ে নিরাপত্তা দানকারী আমিন হচ্ছেন উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলবেন, হুজুর মাযহাব কি শুধু আমাদের যুগে? ওই যুগে কোনো মাযহাব ছিল না? ইয়েস, নবীর ইন্তেকালের পরে সাহাবা ইকরামদের মধ্যে মাযহাব ছিল। মদিনা মুনাওয়ারায় মাদ্রাসাতুল হিজাজ ছিল, যাকে উম্মুল মাদারিস আল ফিকহিয়া হিসেবে গণ্য করা হতো। এটার এই সময় একটা মাযহাব ছিল, মদিনা শরীফের মাযহাব ছিল মাযহাবু যায়েদ বিন সাবিত। কি নাম বলেন না? কি নাম? মাযহাবু যায়েদ বিন সাবিত বা মাদ্রাসাতু যায়েদ বিন সাবিত। এটা উম্মুল মাদারিস, মদিনার প্রথম মাদ্রাসা ছিল উম্মুল মাদারিস মাদ্রাসাতু যায়েদ বিন সাবিত। উনি ওইখানে ফতোয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় জ্ঞানী, তিনি ওখান থেকে ফতোয়া দিতেন। মদিনার তাবিঈদের মধ্যে 7 জন প্রসিদ্ধ ওইখান থেকে নিয়েছেন। মাদ্রাসাতু মক্কা আল মুকাররমা, মক্কা শরীফে ফতোয়া দিতেন একজন। মাদ্রাসাতু মক্কাতিল মুকাররমা, এখানে ফতোয়া দিতেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসা বা এই মাযহাবের প্রধান ছিলেন, মদিনা শরীফে ছিল যায়েদ বিন সাবিত উনার মাযহাব, আর মক্কা শরীফে মাযহাব ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাযহাব। আল্লাহু আকবার বলেন। ইরাকে একটা মাযহাব ছিল, ইরাকে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাটার নাম ছিল মাদ্রাসাতু কুফা। এই মাযহাবের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তাহলে মক্কা শরীফে মাযহাবের নাম কি ছিল? মাদ্রাসাতু আব্দুল্লাহ ইবনে আব্বাস, বা এটার নামে ছিল মাযহাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস। আর মদিনা শরীফে একটা মাযহাব ছিল, নাম কি? মাদ্রাসাতু যায়েদ বিন সাবিত। এটা উম্মুল মাদারিস ছিল। আল্লাহু আকবার বলেন। ইরাকে ছিল
মাদ্রাসাতু কুফা, এটি ইবনে মাসউদের মাযহাব ছিল এটা। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফে এরকম প্রসিদ্ধ ছিল 7 জন, সাইদ ইবনে মুসাইব, উরওয়া ইবনে সুবাইর, কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক, আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে হারিস, উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা, খারিজা ইবনে যায়েদ বিন সাবিত, সুলাইমান ইবনে ইয়াসির। মদিনায় এরা ছাড়া অন্য আর কেউ ফতোয়া দিত না, অধিকাংশ ফতোয়া এরাই দিত। ইয়ামানে হযরত তাউস ছিল, তাউস ইবনে কাইসান, উনি ইয়ামানে ফতোয়া দিতেন। শামে ছিল আবু ইদ্রিস তিনি ফতোয়া দিতেন শাম দেশে। আল্লাহু আকবার। মিশরে আব্দুল্লাহ ইবনে উসাইলা, তিনি মিশরে মাযহাব প্রতিষ্ঠা করেছেন, ফতোয়া দিয়েছেন। কুফায় আলকামা, কাইস, আসওয়াদ ইবনে ইয়াজিদ এরা ফতোয়া দিত। এরকম তাবিদের যুগে পরবর্তীতে একের পর এক ফতোয়া ছিল। এরকম ফতোয়া দিয়ে দিয়ে সারা ওয়ার্ল্ডে এইরকম মাযহাব ছিল। আল্লাহু আকবার বলেন। তাহলে যারা বলেন মাযহাব মানি না, আমার তো মনে হয় এরা সাহাবীদেরকেও মানে না, নবীকেও মানে না, কোরআনও মানে না, হাদিসও মানে না, কোনটাই মানে না। এরা আমার দেশে যারা মাযহাব মানে না, কারে মানে তারা? জাকির নায়েক সাহেবকে কথা বলেন না, বলেন না আপনারা? জাকির নায়েক সাহেবকে মানে, এই তো। আর মানে কারা? পৃথিবীর যত আলেম ওলামা আছে তাদেরকে হয়তো বা মানে। তা আপনারা বলেন ইমাম আজম আবু হানিফার চেয়ে জাকির নায়েকের পণ্ডিতটা বেশি পণ্ডিত নাকি? আপনারা তার ইমাম আজম আবু হানিফার দেন, আপনারা মনে করবেন হ্যাঁ জাকির নায়েক তো ভালো। দুঃখ লাগে এটা আমাদের। মনে রাখবেন 4টা মাযহাবই হক। বলেন 4 মাযহাবই কি? 4 মাযহাবই কি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাবই হক। 4টা মাযহাব আমরা মানবো। কয়টা? 4টা একসাথে মানবো না, 4টার যে কোনো একটা। বলেন 4টা মাযহাবের যে কোনো, বলেন 4টার যে কোনো একটা। আপনি যদি মনে করেন এই ধনুষরা থেকে আপনি ঢাকা যাবেন, আপনি বলেন তো ট্রেনে যাইতে পারবেন না? নাঙ্গলকোট যায়, লাকসামে যায়, ট্রেনে উঠতে পারবেন? যাবে না? ট্রেনে যেতে পারেন। আপনি ইচ্ছা করলে বাসে যাইতে পারেন না? কয়টা গেল? আপনি ইচ্ছে করলে হেঁটেও তো যেতে পারেন, পারেন না? ইচ্ছা করলে আপনি লঞ্চেও যাইতে পারেন, চাঁদপুর যাই লঞ্চে যাবেন, 4টা পথ। কিন্তু আপনি যদি লঞ্চে উঠবেন, ট্রেনে উঠবেন, হেঁটেও যাবেন, বাসে উঠবেন, জীবনে ঢাকা যাওয়া হবে না। 4টা পথের যে কোনো একটা পথকে আপনার বাছাই করে নিতে হবে। আপনি বসুন্ধরা সিটিতে যাবেন, একটা আছে স্কেলেটর, আছে না? কি আছে? স্কেলেটর আছে না? দাঁড়াইলে আপনার নিয়ে যায়। আবার কিছু আছে ক্যাপসুলের মতো লিফট, ওটাতে যেতে পারেন আপনি। আবার বড় বড় লিফটও আছে, ওটাতে ইচ্ছা করলে যেতে পারেন। আবার আপনি মনে করছেন লিফটে আপনার ভয় লাগে, সিঁড়ি দিয়েও যেতে পারেন। তা আপনি যদি একসাথে স্কেলেটরে উঠতে চান, লিফটে উঠতে চান, বড় লিফটে উঠতে চান, হাঁটেও যেতে চান, আপনার জীবনে উপরে উঠা হবে না। হবে? যে কোনো একটা আপনার চয়েস করতে হবে। আপনার হাই প্রেশার হয়েছে, আপনি যদি 4 ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খান, 4 ডাক্তার 4 রকমের প্রেশারের ওষুধ দিছি, 4টা প্রেশার ওষুধ যদি খান, আপনার আর প্রেশার থাকবে? প্রেশার 0 হয়ে আপনি ডেড, কবরের সাথে সাক্ষাৎ করতে হবে। কথা বলেন? যে কোনো একটা ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে, হয় হানাফি, না হয় শাফি, না হয় মালিকি, না হয় হাম্বলি। একসাথে 4 মাযহাবের নেওয়া যাবে নাকি? জোরে বলেন, নেওয়া যাবে? এখন আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি ফার্মেসিতে ওষুধ কিনবো আর খাবো আর মরবো, তাহলে আমাদের করার কিছু নাই। আপনি কিনেন, ওষুধ কিনেন, খান। কিন্তু আমাদের নিয়ম হলো কোরআন এবং সুন্নাহর বড় ডাক্তার ছিল এই 4 ইমাম। ফার্মেসি হলো, ফার্মেসিগুলো হলো কোরআন এবং সুন্নাহর মতো। কোরআন এবং সুন্নায় তো কত দলিল আছে, সব দলিল কি সবাই নিতে পারে? বলেন না, সব দলিল সবাই নিতে পারবে? সব দলিল সবাই নিতে পারবে? ইমাম আজম আবু হানিফা একদিন বসা, সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ 10 মিনিটের মধ্যে নিয়ে আসেন, 10 মিনিট। ইমাম আজম আবু হানিফা বসা, কে? 70 বছরের এক বুড়া মুরব্বী আইছে, সুবহানাল্লাহ বলেন। কত বছরের? 70 বছরের এক মুরব্বী আসছেন। মুরব্বী আসার পরে বললেন, বাবা আমার একটা মাসালা আপনাকে দিতে হবে। আমি 100-র অধিক আলেমকে জিজ্ঞেস করছি, কোন উত্তর দিতে পারে নাই। আমি জানি আপনি উত্তর দিতে পারবেন, আপনি ইমাম আজম আবু হানিফা, আপনি বড় ইমাম। তো ইমাম আজম আবু হানিফা মুরব্বীরে বললেন যে চাচা কি মাসালাটা বলেন। বলেন, বাবা
আজ থেকে 40 বছর আগে আমি কিছু স্বর্ণ রৌপ্য একটা পিতলের পাতিলে রেখে এটা আমি মাটির নিচে রেখে দিছিলাম যে ভবিষ্যতে কাজে লাগবে। ওই যুগে তো ব্যাংকিং সিস্টেম ছিল না, ব্যাংকিং ছিল না, ছিল নাকি? এখনকার যুগে হলে তো ব্যাংকে রাখতাম আমরা টাকা পয়সা, ওই যুগে ব্যাংক ছিল না, মাটির নিচে পুঁতে রাখতো। তাই বাবা আজকে 40 বছর আগে যে আমি ব্যাংক আমার ওই পিতলের ইসের মধ্যে বাক্সের মধ্যে টাকা নিয়ে গিয়ে পুঁতে রেখেছি, কোন জায়গায় রাখছি এটা আমার এখন 70 বছর বয়স হয়ে গেছে, আমি এখন মনে করতে পারি না। আপনি একটু আমারে বলেন এইটা আমি কোথায় রাখছি, আপনি একটু বলে দেন। আল্লাহু আকবার বলেন। তখন ইমাম আজম আবু হানিফা বললেন যে বাবা এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোথায় রাখছেন তো এটা আমি কেমনে বলবো, এটা আপনার নিজস্ব ব্যাপার। না আপনি বলতে পারবেন। বলে আচ্ছা ঠিক আছে। ইমাম আজম আবু হানিফা ওনাকে বললেন যে আজকে আপনি আজকের রাতে এশার নামাজের পরে আপনি খাওয়া দাওয়া সেরে ফজর পর্যন্ত আপনি নফল নামাজ পড়বেন। নামাজের পর পরে আপনি একটু দোয়া করবেন, আল্লাহ চাহে তো নামাজের মধ্যেই ওই কোন জায়গায় আপনি স্বর্ণর উপর রেখে দিয়েছেন মাটির নিচে পুঁতে এটা মনে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। উনি বলেন তাহলে খারাপ কি, আজকে একটা রাত যদি নামাজ পড়ে যদি আমার মনে হয়ে যায় 40 বছর আগের জিনিস, অনেক সময় অনেক জিনিস আমরা রাখি মনে থাকে না, হয় না এরকম? হয় না? তো উনি এশার নামাজ পড়ে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়া শুরু করলেন, আল্লাহু আকবার নামাজ শুরু করে দিচ্ছেন, খুব ধীর স্থির ভাবে পড়তেছেন, সারা রাত নামাজ পড়তে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তেলাওয়াত উনার চলছে, ধীর স্থির ভাবে নামাজ পড়ে 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 আগাচ্ছেন। প্রথম রাকাত শেষের দিক, শয়তান কি বসে আছে? শয়তান বলতেছে এই লোক সারা রাত নামাজ পড়বে। শয়তান এমার্জেন্সি কল করছে, সংসদ বসাইছে, সমস্ত ছায়া শয়তান ছোট ছোট যারা চেলা চামুন্ডা আছে সবাইকে ডাকছে। ডাকার পরে বলছে এই লোক সারা রাত নামাজ পড়বে। এই লোকটা যদি সারা রাত নামাজ পড়ে তার কতগুলো সেজদা হবে জানো? এই লোকটা সারা রাত নামাজ পড়বে আর সেজদা দিবে, এটা সম্ভব? এটা হয়? আমরা থাকতে এই লোকটা সারা রাত সেজদা দেবে? শয়তান তো পুরো তৎপর। সমস্ত চেলা চামুন্ডা বললো যে ওস্তাদ কি করবো? বলে এই লোক কেন নামাজ পড়বে সারা রাত? শয়তান কি সেজদা দিয়ে শয়তান হয়েছে না সেজদা না দিয়ে? এইটাও জানেন না আপনারা? সেজদা দিছে শয়তান, তো ও কি চাইবে সেজদা দেখ মানুষ? এই লোকটা সারা রাত নামাজ পড়বে, শয়তান এটা চায়? শয়তান বলছে তাড়াতাড়ি লোকজনকে ক্যাপচার করো, ওকে ক্যাপচার করো। কেন সেজদা দিবে? সারা রাত কেন নামাজ পড়বে? বলে ওর স্বর্ণরূপগুলো হারা গেছে, ওগুলো যদি পায় তাহলে আর নামাজ পড়বে না। তাহলে তুমি ওর বাড়িটা পুরো চেক করো, জিনদেরকে লাগাই দিলেন। বলে মুহূর্তের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে জিনদেরকে বলেন ওর বাড়ির নিচে কোথায় স্বর্ণরূপ পুঁতা আছে তাড়াতাড়ি বের করো। বলে ওস্তাদ এক্ষুনি বের করে দিচ্ছি। মুহূর্তের মধ্যে জিনেরা মাটির নিচে কোথায় স্বর্ণরূপ আছে বের করে মিস্টার ইবলিসের কান করা দিল যে ওস্তাদ অমুক খুঁটির নিচে আছে, আপনি বলে দেন যান। ওস্তাদের কাছে বলে দিচ্ছে মিস্টার ইবলিসের কাছে। ইবলিস এসে ওনার প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের জন্য সূরা ফাতিহা পড়তেছে। বলছে তুমি যে স্বর্ণরূপগুলো রাখছো ওইটা অমুক পিলারের খুঁটির নিচে আছে। ওই লোকটাও মনে করছে হ্যাঁ ওইটা নিচেই তো রাখছি। 40 বছর ধরে মনে হয় না, মনে করা দিল কে? কিসের মধ্যে? এখন এই লোক চিন্তা করতেছে ইমাম আজম আবু হানিফা এমন তদবির দিল যেখানে সারা রাত নামাজ পড়ার কথা, অথচ প্রথম রাকাতও পড়তে পারলাম না। মানে প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের মধ্যেই খেলা ফাইনাল। খেলা কি? এখন উনি চিন্তা করছে সূরা কি বড় পড়বে না ছোট পড়বে। উনি ছোট্ট সূরা পড়ে 2 রাকাত নামাজ শেষ করে ও আখাজাল মেয়েদাল একটা কোদাল নিছে, কোদাল নিয়ে বাড়ির ভিতরে ওই যে জায়গাটা দেখাই দিছে একটা কোপ মারছে, ঝনঝন করে বেজে উঠছে, স্বর্ণরূপগুলো বের করছে। খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ আদায় করে রাতে ঘুমাইলো। সকালবেলা উঠে গেছে ইমাম আজম আবু হানিফার কাছে, হুজুর কি তদবির দিলেন, সারা রাত নামাজ পড়ার কথা, 1 রাকাত করে দ্বিতীয় রাকাতে ফাইনাল, এমন তদবির হুজুর আপনার অ্যাকশন, এত তদবিরের আপনার অ্যাকশন, সুবহানাল্লাহ বলেন।
বলছে না বাবা এমনি দিছি। বলে কি পেয়েছো? বলে হ্যাঁ হুজুর 2 রাকাত শেষ করতে পারি নাই হুজুর, 1 রাকাতে ফাইনাল। আপনি বলছেন সারা রাত নামাজ পড়া লাগবে, সারা রাত তো পড়ার লাগে নাই, 2য় রাকাতে আমি পেয়ে গেছি। তখন ইমামুল আজম আবু হানিফা বলেন এরপর কি করলেন? বলে হুজুর আর নামাজ কালাম পড়ি নাই। বলে আপনার তো শুকরিয়া, তার সারা রাত নামাজ পড়া দরকার ছিল, পাইছেন যে। কোথায় আর পড়ি নাই আমি, যান কিছু সৎকা করে দিয়েন। ছাত্ররা ওস্তাদকে ইমাম আজম আবু হানিফাকে জিজ্ঞেস করছেন হুজুর আপনি ওনার এমন কি তদবির দিলেন, সারা রাতের কাজ 2 রাকাতেই হয়ে গেল, আমাদের একটু জানার জন্য হুজুর আমাদের একটু বলেন কোন হাদিস দিয়ে তদবির দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আবু হানিফা বদ ইমাম বসফা আসরাজে উম্মতানে মুস্তাফা সাহেব বজবো ইউসুফ কাজী শুদা ওয়াজ মুহাম্মদ যুলমান রাজি শুদা। এত বড় পণ্ডিত ছিলেন ইমাম আজম আবু হানিফা। উনি বললেন বাবা উনার আর কি তালিম দিব, কি আর তদবির দিব, আমি একটা হাদিস থেকে উনাকে শিক্ষাটা দিছিলাম যে হাদিস থেকে, কারণ হাদিসে আল্লাহ নবী বলছেন মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান তার কাছে এসে বলেন উযকুর কাজা ওয়া কাজা ওয়া কাজা বিমা লাম তাসকুর, যেটা স্মরণ থাকে না, অজানা কথাগুলো নামাজের মধ্যে মনে হয় কিনা, স্মরণ করে দেখে। শয়তানে স্মরণ করে দেয় না, নামাজে স্মরণ হয়, আরেক জায়গায় স্মরণ হয় বাথরুমে, ওইখানে শয়তান থাকে, দুষ্ট জিনেরা থাকে, ওই জায়গায় স্মরণ হয়। এই 2 জায়গায় ভালো ভালো কথাগুলো স্মরণ হয়। বাথরুমের গবেষক আছে না অনেকে, আছে না, অজানা কথাগুলো বাথরুমে মনে হয়। আর নামাজে যত আজারিয়া কথা, যত বাজে কথা সব স্মরণ করে দেখে। এই হাদিসের আলোকে চিন্তা করলাম এই লোকটারা যদি নামাজে দাঁড় করায় দিই তারা নিঃসন্দেহে শয়তান মনে করাই দিবে।